ডিপিএলে মিনহাজুল আবেদিন সাব্বিরের বিতর্কিত আউট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় সরব হয়েছে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এই আউট নিয়ে ক্ষোভ ঝেড়েছেন ইমরুল কায়েস, দেশের ক্রিকেটের মান নিয়ে তুলেছেন প্রশ্ন। সাবেক ক্রিকেটার ও বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসও সমালোচনায় মুখর হয়েছেন। গেল আসরের বিতর্কিত বিপিএল এর প্রতিচ্ছবি যেন ফুটে উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগে। বিপিএল এ পারিশ্রমিক ইস্যুতে ক্রিকেটারদের অনুশীলন বর্জনের দেখা মিলেছে ডিপিএলেও, গন্ধ উঠেছে ম্যাচ ফিক্সিংয়েও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মিরপুরে শাহিনপুকুর ক্রিকেট ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ। শাহিনপুকুরের জয়ের জন্য প্রয়োজন 6 রান আর গুলশানের 1 উইকেট। এমন সময় ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির ক্রিজ থেকে বেরিয়ে আসায় ওয়াইড করেন নাইম ইসলাম। সাব্বির পরাস্ত হলে গুলশান ক্লাবের উইকেট রক্ষক আলিফ হাসানের হাতে চলে যায় বল। তিনি প্রথম চেষ্টায় স্টাম্প ভাঙতে না পারলেও ব্যাটার দাগের ভিতরে ব্যাট নেওয়ার চেষ্টাটুকু ঠিকমতো করেননি। এমন ভিডিও হয়েছে ভাইরাল। মিনহাজুলের এই বিতর্কিত আউট দেখে ধারাভাষ্যকারের কণ্ঠে বিস্ময়। যে আউট দেখে ম্যাচ পাতানোর প্রশ্ন তুলতেই পারেন যে কেউ। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়তে দেখা গেছে ইমরুল কায়েসকে। তিনি লিখেছেন, এমন আউট লজ্জার, বাংলাদেশ ক্রিকেটকে করেছে কলঙ্কিত। ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে এই ব্যাটার তুলেছেন প্রশ্ন। তিনি লিখেছেন, এই যদি হয় আমাদের ঘরোয়া ক্রিকেটের অবস্থা, তাহলে ভবিষ্যতে জাতীয় দলে কারা খেলবে? যারা মাঠে নামার আগে ম্যাচের ফয়সালা করে নেয়, তাদের দিয়ে কি দেশের প্রতিনিধিত্ব হয়? সরব হয়েছেন অন্যরাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস ম্যানেজারের দায়িত্বে আছেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস। ডিপিএলে এই বিতর্কিত ঘটনায় তিনিও সমালোচনা করতে বাদ যাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন পোস্ট। আউটের ভিডিও দিয়ে ক্যাপশনে ছোট করে লিখেছেন, সি, এই ঘটনা তাকেও লজ্জিত করেছে। জিহাদ আল হাসান, নিউজ 24।